আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখিলু ফিস সিলমি কাফাহ। ভাই ও বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা এটা হচ্ছে যে মানুষের তৈরি করা মতবাদ। ইসলামের আল্লাহ তাআলার আসমানি কিতাব কোরআন এবং হাদিসের কোনো আইন নয়, কোরআন এবং হাদিসের কোনো বিধান নয়, এটা হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। আরবিতে একে ইলমানিয়া বলা হচ্ছে, আর দ্বিতীয় আরবি এটা বলা হচ্ছে যে লা দিনিয়া, মানে তাদের কাছে কোনো ধর্ম নেই, কোনো দিন নেই, কোনো ইসলামের জীবন বিধান নেই। এটা বলছে ধর্মনিরপেক্ষতা। তো ধর্মনিরপেক্ষতা যদি আমরা মানি মুসলিম হিসেবে, তাহলে আমাদের ইমানটা কোথায় যাবে, কি হবে? এটা ইংলিশে বলা হচ্ছে যে সেকুলারিজ। ইজ মানে হচ্ছে মানুষের মতবাদ, মানুষের তৈরি করা বাদ। মানুষ যে উদ্বেগ নিয়ে যারা যে দার্শনিকগুলো, আস্তিক নাস্তিক ইহুদি খ্রিস্টান দার্শনিকগুলো, এগুলো একটি মতবাদ দিয়েছেন যে এইভাবে চললে সমাজ চলবে ভালো, এভাবে চললে আমাদের দেশ চলবে ভালো, এভাবে চললে আমাদের পরিবার চলবে ভালো। সমাজ দেশের কল্যাণ মানুষের মতবাদ দিয়ে কখনোই সুন্দর হতে পারে না। আল্লাহ তাআলার কোরআন, আসমানি কিতাব এবং হাদিস এগুলো দিয়েই আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। কিছু দার্শনিকের কথাই আমরা মেনে নিচ্ছি, আমরা জীবন চালাচ্ছি, রাষ্ট্র চালাচ্ছি, পরিবার চালাচ্ছি, সমাজ চালাচ্ছি, সে মানুষের মতবাদ দিয়ে। এগুলো মতবাদ দিয়ে আমাদের কি অবস্থা হতে পারে? কিয়ামতের মাঠে কি জবাব দেবে এই মতবাদ? মানুষের মতবাদ তুমি মেনে নিচ্ছ। কোনো মুসলমানদের জন্য তো জায়েজই নয় যে মানুষের সেকুলার মেনে নেওয়া, কোনো মানুষের মতবাদকেও মেনে নেওয়া জায়েজই নয়। এটা তো কুফরি করা হচ্ছে রব্বুল আলামিনের সাথে, তিনি আল্লাহ তাআলার সাথে কুফরি করছেন। তাই আমাদেরকে কুফরি থেকে বেরিয়ে আসতে হবে, শয়তানি মতবাদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইসলাম দিন কায়েম করতে হবে, আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে, সমাজে চালু করতে হবে, আমার পরিবারে চালু করতে হবে, রাষ্ট্রে চালু করতে হবে, প্রত্যেকটা অলিতে গলিতে কোরআনের আইন চালু করতে হবে। না হলে কখনোই আমাদের মুসলিমদের মধ্যে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে কখনোই শান্তি আসতে পারে না। আমাদের পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখিলু ফিস সিলমি কাফা। উদখিলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এই খ্রিস্টানদের মতবাদ, এই দার্শনিকদের মতবাদকে উপেক্ষা করতে হবে। ইসলামের দিন আইন চালু করতে হবে। আমাদের ছেলেদেরকে ওই মাদ্রাসায় দিতে হবে। কিন্তু আমরা তো আজকে দুনিয়া নিয়ে মেতে আছি, দুনিয়া নিয়ে পাগল। আজকে আমার সন্তানদেরকে দিচ্ছি ওই সেকুলার যেখানে পড়ানো হয়, যেগুলো বোঝানো হয় যে দার্শনিকদের জীবনী পড়ে, দার্শনিকদের মতামত পড়ে সমাজ পরিচালনা করা হয়। এই সমাজ পরিচালনা করে, জীবন পরিচালনা করে দার্শনিকদের মতবাদে। আপনার ছেলে এজন্যই তো টাকনুর নিচে প্যান্ট পরে, আপনার ছেলে এজন্য তো দাড়ি চাচে, আপনার ছেলে এজন্য তো ওই স্কুলে গিয়ে বান্ধবীর সাথে আড্ডা মারে, এজন্যই তো। তার মধ্যে ইসলামের জ্ঞান ঢুকাতে হবে, ইসলামের শিক্ষা দান করতে হবে তাকে। কিন্তু আমরা কি আজকে করেছি? এগুলো করিনি। আমরা ওই দার্শনিকদের মতবাদ নিয়ে আমরা মুসলিমরাই মারামারি করি, আমরা এগুলো নিয়ে মারামারি করি। দার্শনিক এই যারা ইহুদি খ্রিস্টান, যাদের মতের ঠিক নেই, তাদের মত আমরা যদি মেনে নিই তো আমাদের ইমান কই? ইমান কোথায় আমাদের? ইমান তো কুফরি, এটা তো কুফরি। সেকুলার কোনো ব্যক্তি মেনে নিতে পারে না, কোনো মুসলমানদের জন্য জায়েজই নেই সেকুলার মেনে নেওয়া। ধর্মনিরপেক্ষতা এটা কেমন একটা জিনিস?
আমরা মেনে নিচ্ছি মুসলমান, আমরা নির্দ্বিধায় মেনে নিচ্ছি, ওভাবেই চলছে আমাদের। আবার এগুলো নিয়ে আমরা মারামারি করি, তাদের মতবাদ নিয়ে আমরা একটু কোরআন হাদিস বুঝতে চাই না। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, কোন পথে আমাদেরকে বলেছেন, সেগুলোও দেখতে চায় না। যুবকরা মারামারি করে, যুবকরা তাদের এই সেকুলার নিয়ে, তাদের মতবাদ নিয়ে মারামারি করে, ইসলামের বিরোধিতা করে তারা। যুবক, তুমি মনে রেখো, কিয়ামতের মাঠে তুমি 5টা উত্তর দিয়ে তোমাকে যেতে হবে, না হলে তোমার পা বাধা থাকবে। তার মধ্যে একটা হচ্ছে যৌবনকাল তুমি কিসে ব্যয় করেছো। তুমি যৌবনকালের ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে হত্যা করে, মানুষকে মেরে, সেকুলার এই ইহুদি খ্রিস্টানদের মতবাদ তুমি গ্রহণ করে তুমি এগুলো করেছো, এগুলো তোমাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। যুবক, তুমি ফিরে আসো, তুমি ইসলামের দিকে আসো, তুমি আল্লাহর বিধানকে মানো, আল্লাহর দিনকে মানো, কোরআন হাদিস মানো, কোরআন হাদিস মতে তুমি জীবন পরিচালনা করো, তোমার পরিবার পরিচালনা করো, তোমার রাষ্ট্র পরিচালনা করো, তোমার জেলা পরিচালনা করো। সব জায়গায় কোরআনকে রাখতে হবে, হাদিসকে রাখতে হবে। তোমার ইচ্ছা মতো তুমি একটা উদ্ভট একটি ব্যক্তির মতবাদ তুমি মেনে নিলে, এটা কেমন? এটা তো মুসলমানদের যায় না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এগুলো তুমি যদি তাদের সেকুলারিজ এটা যদি মেনে নাও, তাহলে তো তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হলে, তাদের সাথে তোমাকে কিয়ামতে যেতে হবে, তাদের কথাই মানতে হবে। এগুলো থেকে আমরা বেরিয়ে আসি। সম্মানিত ভাই, যারা ভাই বোনেরা, যারা আপনারা শুনতে পাচ্ছেন, আমি ছোট মানুষ, আমার জ্ঞান কম, যতটুকু আমি বুঝেছি এগুলো কুফরি করছেন আল্লাহর সাথে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের ইমান বাঁচাতে হবে, সমাজ বাঁচাতে হবে, পরিবার বাঁচাতে হবে, আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিতে হবে, ভালো জায়গায় পাঠাতে হবে, যেখানে কোরআন হাদিসের ইলম জ্ঞান দেওয়া হয় সেখানে আমাদেরকে পাঠাতে হবে। বলে আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে যেন এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন, সঠিক দিন ধর্ম বুঝার তৌফিক দান করেন, ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।